আমরা এখন আছি গোপালগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলে এবং আমার সামনে যিনি বসা আছে তিনি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার প্রাক্তন প্রেমিক। 3 বছরের সম্পর্ক ছিল তাদের। ভাই অনেক কথাই আমার সঙ্গে শেয়ার করেছে এবং আজকে তার মুখ দিয়ে আমরা জানবো এই ঘটনা। আসলে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তারপরে অনেক রিকোয়েস্ট করে তাকে আনা হলো এবং এই পরিস্থিতিতে আমারও আনতে কষ্ট হচ্ছিল। তারপরও অনেকে জানতে চাচ্ছে যে সুস্মিতা সাহার প্রেমিক, তাকে আনা হোক, সেই জন্য আমরা ভাইকে সামনে আনলাম। তো ভাই, আপনার মুখ দিয়ে আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনার সঙ্গে সুস্মিতা সাহার কিভাবে পরিচয়, এবং একটু যদি খুলে আমাদের বলতেন। আসলে 3 বছরের রিলেশন ছিল স্কুল লাইফেই। তখন ক্লাসটা ছিল 9। তখন তার সঙ্গে আমার রিলেশন হয়েছিল। 3 বছর যাবত রিলেশন করছিলাম। যখন আমি তখন বেকার ছিলাম, হয়তো তখন সে আমার সঙ্গে, তার সরকারি চাকরি ছিল। হ্যাঁ 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 ভাই, আপনি আপনি বলতে চাচ্ছেন যে তার ফ্যামিলি সরকারি চাকরিজীবী দেবে, এটা আপনি আমার সঙ্গে আগেও শেয়ার করেছেন। হ্যাঁ। তো আমরা এখন একটা ব্যাপার জানতে চাচ্ছি যে মানে আপনার সঙ্গে সুস্মিতা সাহার মানে যে মানে প্রেম ভালোবাসা আগানোর ব্যাপারে কি মানে সুস্মিতার মানে ওইখানে বাধা ছিল না তার ফ্যামিলির বাধা ছিল, এটা যদি একটু বলতেন। ওইখানটায় বাধা ছিল ওর ফ্যামিলির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আপনি আমাকে এটা তো বলছেন কিন্তু স্বাভাবিক। অডিয়েন্স জানুক। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিকই। হ্যাঁ হ্যাঁ কিন্তু তার বাবা মা রাজি ছিল না, তার জন্য সে আমার সঙ্গে করছিল। তারপরেও সে বলছিল হুম, আনো কথা, কিন্তু আমার তো সেটা ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তার বাবা মা করছিল, পরে আমার তো আর কিছু করার ছিল না। আচ্ছা আচ্ছা তখন আচ্ছা আচ্ছা ভাই, এখন আপনি একটু জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে এই যে ধরেন মেয়েকে সরকারি চাকরি বা কোটিপতি হাজবেন্ড বড় বাড়ি দেখে এই যে মেয়েদের বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে এই যে যে অবস্থা হলো, এখন যদি একটা বেকার খেটে খাওয়া ছেলের সঙ্গে বিয়ে দিত তাহলে হয়তো এই পরিস্থিতি না হতো। তো এই বাবা মাই গার্জিয়ানদের উদ্দেশ্যে আপনার কিছু কথা যদি একটু বলতেন। এটা হলো, তার বাবা মা তো পড়াশ একটা শিক্ষিত বা একটা একটা ছেলেই, হুম। সরকারি জব করা ছেলেই করবে। বেকার ছেলেরে কি দেয়? না, বেকার ছেলেকে দেবে না সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু এই যে যে ঘটনা ঘটলো, হয়তো একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দিলে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারতো। এখন এই ব্যাপারে আপনি কি বলছেন? আমি বলছি না যে আপনার সঙ্গে তার বিয়ে হলে যে তার মানে সুখী হতো, ব্যাপারটা এরকম না। যে কোনো একটা বেকার ছেলে যদি ফ্যামিলিতে এই যে মা পলাশ শাহ, তার মায়ের যে ব্যাপারটা যে সে মাকে খুব ভালোবাসে, সেটা বউয়ের পছন্দ হয় না, বা বউকে ভালোবাসলে মায়ের পছন্দ হয় না, এটা হয়তো আপনার সঙ্গে বা অন্য কারোর সাথে হলে নাও হতে পারতো। আমরা এই ব্যাপারে একটু কিছু জানতে চাচ্ছি। আসলে ও যখন ওর হাজবেন্ড তো জব করতো, Yes, হয়তো yes. বা ও বাসায় থাকতো, মানে ও যখন ওই সুস্মিতা হুম, ও বাসায় থাকতো, তখন ওর ইসের সঙ্গে কথা কথা আমার সঙ্গে হতো মাঝে মধ্যে। কিন্তু তার যে মানে হাজবেন্ড ওর মার কথা শুনতো আর কি। ইয়েস ইয়েস মানে ইয়েস ইয়েস, এটা তো আমরা সবাই জানি। কিন্তু ভাই এখন একটা প্রশ্ন, এই যে মানুষজন অনেকে বলছে যে তার আসলে মা আসলে অনেক খারাপ, তার মায়ের ব্যবহারের কারণে সুস্মিতার এরকম মানে ঘটনা ঘটেছে। এখন সবাই তো বলছে মার খারাপ, এখন আপনার কি মনে হয় কোনো মা কি চায় যে তার ছেলের এরকম অবস্থা হোক? অন্তত আমরা একটু আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি। আসলে চায় না, কিন্তু সে আমার যেটা বলছে আর কি, আমি তো কখনো যাই নাই তাদের বাসাতে, আমি যতটুকু শুনছি আর কি। হ্যাঁ হ্যাঁ সেই তো আমারে বলছে যে ওর মা মানে আর কি ওটা পছন্দ করতো না। হ্যাঁ হ্যাঁ ওরা হুট করে কথা বলতো, হয়তো বা তার হাজবেন্ডের সঙ্গে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ। তাও বলতো যে সে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলছে আচ্ছা বা আচ্ছা কিছু করছে, আচ্ছা আচ্ছা এটাই। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখনকার কি সব শাশুড়ি গুলো কি এরকম হচ্ছে যে সমাজে তো অনেক জায়গায় দেখা যাচ্ছে, অনেক জায়গায় ছাড়াছাড়ি হচ্ছে, বা পলাশ শাহর মতো এই যে হাজারো পলাশ শাহ কিন্তু আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে আছে, এটা আমরা জানি না। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আসলে এইগুলো কি আসলে ঠিক? মানে যে যার সাথে প্রেম করে হয়তো তার সাথে যদি বিয়ে হতো, বা আমি বলছি না আপনার সাথে বিয়ে হতো, বা এরকম ধরেন অনেক মেয়ে তো যদি যার সাথে ভালোবাসে তো তার সঙ্গে বিয়ে হলে কি এরকম ঘটনা ঘটার কোনো সম্ভাবনা ছিল? আপনার এই ব্যাপারে কি মনে হয় যদি একটু বলতেন। আসলে এটা এটা আসলে এটা বলা যায় না কখন কি হয়। তারপরেও দুজনের মনের একটা মিলন থাকা লাগবে ঠিকই, কিন্তু তুমি যদি চাইলে হ্যাঁ একটা মেয়ে অনেক কিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ। সে তার যদি আর ওই সম্পর্ক- ব্যাপারটা যে আপনি বলছিলেন যে চাইলে যে আসলে গরিব ফ্যামিলিতে অনেক মেয়ে সুখী থাকে, আবার বড় লোকের হ্যাঁ 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 হ্যাঁ, সেটা একটু বলেন। আসলে বড় লোকের ঘরেও সুখী থাকা যায়, গরিবের ঘরেও সুখী থাকা যায়, হ্যাঁ, তখন সেটা হ্যাঁ হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায় যে বড় হ্যাঁ, লোকের হ্যাঁ। ঘরেও সুখী থাকে হ্যাঁ, না, বড় লোকের ঘরেও অনেক আছে দিন এনে দিন খায় কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুখী তারা তো থাকে। অনেকেই সুখী আছে। আচ্ছা 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 আচ্ছা, সেটা এইটা সেটা এটা তো সবাই জানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই একটা বাচ্চা মেয়ের সাথে কি হয়ে গেল ভাই? আসলে আসলে ভাই দেশবাসীর এখন একটাই প্রশ্ন, আমি বলবো যে সমস্ত দেশবাসী এখন পলাশ শাহর মাকে যেভাবে দোষ দিচ্ছে যে তার মায়ের জন্য আসলে পলাশ শাহ এইভাবে হচ্ছে, সেখানে তার বউর কোনো দোষ নেই। এখন আপনার প্রাক্তন প্রেমিকা, তো সেই হিসেবে আপনার কি স্টেটমেন্ট? শুধু কি এখানে মায়ের দোষ, বউর কি আসলে এখানে কোনো দোষ নেই? আসলে এটা একটা ভুল কথা। আচ্ছা আচ্ছা সে আমার প্রেমিকা ঠিক আছে, কিন্তু তাই সে জন্য যে তার যে আমি চাপাই গাইবো, এটা অবশ্যই ঠিক না। রাইট রাইট। কিন্তু আমি যেহেতু মায়ের ছেলে, আমারও তো মা আছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ সেটা আমরা একটু শুনতে চাই। সেটা আমি আসলে বলতে চাচ্ছি যে শুধু শুধু তার মায়ের দোষ নাই, কখনো সে কখনো হয় না। আচ্ছা কিন্তু আচ্ছা। সে সুস্মিতারও দোষ আছে। অবশ্যই অবশ্যই ভাই, সেটা কিন্তু এই যে দোষ
ত্রুটি, কিন্তু সবাই ঢালাও ভাবে যে আমি আপনি আপনি কিন্তু প্রথমেই আমার সঙ্গে সুস্মিতার অনেক ভালো ভালো আমার সঙ্গে বলেছেন, সেটা হয়তো এই ক্যামেরার সামনে এখানে বলেননি, সেটা হয়তো এখন হয়তো ভিডিও অত বড় করা যাচ্ছে না বা অত ভালো বলা যাবে না, কিন্তু হয়তো আপনার যে সে মানে সবাই যে ঢালাও ভাবে, এখন আপনি যেটা সুস্মিতাকে আপনি যেভাবে চেনেন সেভাবে তো আর 5 জন তো চিনবে না। এখন আমরা একটু সুস্মিতা সম্পর্কে জানবো। আচ্ছা ভাই, এইবার আমাদের প্রশ্ন একটা, যে আসলে সুস্মিতার সঙ্গে আপনি রিলেশনে থাকাকালীন কি কখনো দেখেছেন যে ওর উচ্চবিত্ত ছেলেদের টার্গেট করা বা তাদের সঙ্গে মানে খুব একটু মানে উচ্চাবিলাসী উচ্চাকাঙ্ক্ষী লাইফ লিড করা, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, এটা ওর ভিতরে একটু ছিল, কিন্তু আচ্ছা, হ্যাঁ। তারপরও আমি ওকে দেখছি যে ও মানে একটু বেশি মানে একটু ওভার স্মার্টের করতো। আচ্ছা 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 যেমন ধরো যে পশ টাইপের ছেলে যারা, আচ্ছা এদের আচ্ছা একটু আচ্ছা, বেশি পছন্দ করতো। আচ্ছা আচ্ছা। তারপরও আমি দেখতাম মানে একটা ভালো একটা ছেলে বাইক নিয়ে আসলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, private বাইক বা কোনো ছেলের হাতে আপনি বলছিলেন যে একটা ছেলে যে ডিএসএলআর বা বাইক টাইক নিয়ে আসছে, একটা ছেলেকে এটাই দেখাশোনা, মানে ওর ভিতরে একটা উচ্চাকাঙ্ক্ষা একটা হ্যাঁ, ভাব আছে, এটাই। সেটা আচ্ছা আচ্ছা। তো হৃদয় ভাই, আপনি আমাদের এবার বলবেন যে দেশবাসীর একটা প্রশ্ন, যে পলাশ শাহ এবং তার ওয়াইফ এই যে সুস্মিতা, তো তাদের এজ ডিফারেন্স 15-16 বছর, তো এই কারণে কি তাদের ভিতরে কোনো ডিস্টেন্স, কোনো রকমের দূরত্ব তৈরি হয়েছে, বা যখন আসলে ও বিয়ে করে সুস্মিতা পলাশকে, তখন কি আসলে এত বয়সের ছেলেদের সাথে আসলে ও বিয়ে করবে কিনা, ও কোনো মানে দোটানায় ছিল? আসলে ওর তো তোমার বড় লোক ছিল ছেলেটা, আচ্ছা আচ্ছা জব করতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যখন যেটা চাচ্ছিল তখন সেটা দিচ্ছিল। কিন্তু আমার মনে হয় যে সুস্মিতা যে বয়সে বিয়ে করতে, ওর মনে হয় ওটা বুঝতে পারেনি যে আসলে বয়সের গ্যাপ। হ্যাঁ, বয়সের যে ডিফারেন্সটা ওইটা বুঝতে পারি নাই, কিন্তু হয়তো বা ও তখন আবেগে ছিল, আবেগে করছে, তখন ওর বয়সও কম ছিল। তারপর যখন আইফোনের বিষয়টা, ডিএসএলআর চাইলে ডিএসএলআর দেয়, যখন যেটা যাচ্ছে তখন সেটা, বড় রেস্টুরেন্টে খাইতে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথাগুলো আপনি আমাকে আগে বলছেন, কিন্তু মানে অডিয়েন্স একটু এই ব্যাপারগুলো জানতে চাচ্ছে, যে তার ভিতরে একটা উচ্চাকাঙ্ক্ষা একটা ব্যাপার ছিল, যে একটা মানে সব সময় একটা ব্যাপার ছিল তার ভিতর, সেটাই। হ্যাঁ, এটাই। আচ্ছা। তো ভাইয়া, আমাদের এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে এই যে মানে আমাদের যে পলাশ সাহার যে মা, তো মা এই যে বউয়ের এবং ছেলের সম্পর্কে যেখানে ইন্টারফেয়ার করতো বিভিন্ন জায়গায় গিয়ে, তো এটা আপনি মানে কিভাবে দেখছেন শাশুড়ির এই ব্যবহারটা? আসলে এটা আমি মানে মায়ের পক্ষ আমি নিতে পারতেছি না, কারণ এইখানে সে নতুন একটা জীবনে গেছে। হয়তো তার মায়েরও বোঝা উচিত ছিল যে সবসময় ছেলেরা যে হাত করতে হবে বা কিছু করতে হবে, এইটা কিন্তু আমার আসলে পছন্দ না। আসলে তার তো একটা নিজের একটা ছিল। আসলে মেয়ের সঙ্গে যখন বিয়ে করা হয়, তখন তার যে তার যে হাজবেন্ড আর ওয়াইফের যে কোয়ালিটি একটা টাইমটা, এটা তো অবশ্যই দিতে হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে শাশুড়ি হয়তো তারা কোথাও হানিমুনে গেলে সেখানে যাচ্ছে, বা ছেলেকে মানে যে একান্ত বশ করে রাখার যে একটা ব্যাপার, তো আপনি এটার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, মা আছে, মায়ের একটা জায়গা, এটা আমি মায়ের পক্ষ নিতে পারতেছি না, কারণ এটা তো তাদের জন্য এটা তো মায়ের পক্ষ থেকেই করাই উচিত। অবশ্যই মায়ের পক্ষ থেকে রাইট, মায়ের পক্ষ থেকে রাইট।